হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। একদিন গভীর রাতে ঝড় ও বৃষ্টি উঠেছে। মিছু ডাইনির পুকুর পানিতে ভর্তি হয়ে গেছে। ডাইনি যে রুই কাতলা মাছ চাষ করছিল সেখানে, তার মাছগুলো ডাইনির বাড়ির উঠানে এসে খেলছিল। আর ঝড় বৃষ্টি তো ক্রমেই বেড়ে চলেছে। এদিকে মিছু ডাইনি ঘরে বসে বসে ভাবতে থাকে, আমার সাধের রুই কাতলা মৃগেল মাছগুলো কি করছে কি জানি। যদি আমার পুকুর ভর্তি হয়ে যায় তাহলে সব কয়টা মাছ পালাবে। দরজাটা খুলে দেখি বেটাগুলো কি করছে। এই ঝড় বৃষ্টির মধ্যে মিছু ডাইনি দরজা খুলে দেখে উঠানে মাছগুলো মনের আনন্দে খেলছে। ভেবেছি তাই, হতচ্ছাড়াগুলো পুকুরে দেখছি মনই ঠেকে না। তোদের বসে রাখতে দেখছি সুন্দরী মৎস্যকন্যা নিয়ে আসতে হবে। যা, এখনই পুকুরে যা, যা পুকুরে নেমে যা। ও রাঙা মাছ, ও নীল মাছ, বৃষ্টি শেষে থেমে গাছ, তাল পাতায় লুকাস না। পুকুরে নেমে কর সাঁতার, জলেতে আছে ঢেউয়ের গান, রোদ উঠেছে নেই তো জান। চলো এবার ফিরি ঘরে, পুকুরেই তো আনন্দ ভরে। আরে শুন, তোদের জন্য এবার এনে দেব জলপরি, নাচবে সে, গাইবে গান, করবে জল ভরি। কথা বলতে বলতে মিছু ডাইনি বৃষ্টির জলে ভিজতে ভিজতে মাছগুলো নিয়ে যায় পুকুরের দিকে। ডাইনি মাছগুলো তাড়া দিতেই সবগুলো মাছ নেমে যায় পুকুরের দিকে। তারপর মিছু ডাইনি আকাশের দিকে তাকায়। বাপরে, ঝড় বৃষ্টি তাহলে থামলো, কিন্তু রাতের আকাশটা এরকম মায়া দেখাচ্ছে কেন? মনে হয় আবার রাতে কিছু কাণ্ড ঘটবে। আমার মাছগুলো পুকুরে আছে, যাই আমি ঘরে গিয়ে শান্তিতে ঘুমোই। রাতের আকাশটা মায়াবী। ডাইনি যেটা আভাস করেছিল তাই ঘটতে চলেছে। দূর আকাশ থেকে নেমে আসছে দুইটা ইচ্ছেধারী পরী। এই নীলবতী পরী, দেখো ওই কুঁড়ে ঘরের পাশে একটা কত বড় পুকুর। আমরা সেই কখন থেকে উড়ে এসেছি। আমি খুব ক্লান্ত, আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। আর আশেপাশে কোনো জনবসতিও দেখছি না, আমাদেরকে কেউ দেখতে পাবে না। তুই ঠিকই বলেছিস লালপরি, ভোর হতে আর বেশি সময় বাকি নেই। আকাশে সোনালি আলো বাড়ছে, আমাদের বিশ্রামের খুবই প্রয়োজন। সত্যি আর উঠতে পারছি না। আমরা রাতে বিশ্রাম নিয়ে আমাদের গন্তব্য রওনা দিব। কিন্তু নীলবতী পরী, ওই বাড়ির কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আমাদের বিপদ হবে। বরং আমরা মৎস্যরূপ ধারণ করে পুকুরের গভীরে গিয়ে আশ্রয় নিই, চলো। তখন দুই পরী আকাশ থেকে অদৃশ্য হয়ে মৎস্যকন্যার রূপ ধারণ করে পুকুরের একবারে গভীরে গিয়ে উপস্থিত। এতক্ষণে সকাল হয়ে গেছে। পুকুরের নীল স্বচ্ছ জলে দুই পরী চারপাশে মাছ দেখে খুব খুশি। দেখ, এই পুকুরে কত মাছ। আমরা ছদ্মবেশে মৎস্যরূপ নিয়েছি ঠিকই, কিন্তু এই মাছগুলো আমাদের দেখে ভাবছে তাদের দেশে কোনো মৎস্যপরী এসে উপস্থিত। হ্যাঁ, মাছগুলো মনে হয় খুব বেশি খুশি, আমাদের দেখে এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু দেখছি আমাদের ঘেঁষে কাছে আসছে না। এদিকে সকাল হতেই মিছু ডাইনি তার ঘর থেকে বেরিয়ে তার পুকুর পাড়ে হাজির। পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাইনি কি যেন বিড়বিড় করে বলছে। সেদিন এই সাত করে ছিপ ফেলে মাছ ধরতে গেলুম,
বড় কাতলাটা এমন টান মারলো, গেল আমার শিপটা গেল ভেঙে। বেটা মাছগুলো খেয়ে খেয়ে ইয়া ইয়া গতর করেছে। আজ তোদেরকে জাল ফেলে ধরবো। খুব পালালি আমার শিপ ভেঙে, এবার পালানো বের করছি, থাম। পুকুরের পাড়ে জাল হাতে নিয়ে ডাইনি জালটি ঝপাং করে ফেলে দিল, আর জালটা পুকুরের গভীরে যেতে লাগলো রুই কাতলা মিগেলের উদ্দেশ্যে। লালবতী, লালবতী, সরে যা, সরে যা, সরে যা ওখান থেকে, তাড়াতাড়ি সরে যা। নীলবতীর কথা শেষ হবার আগেই লালবতীর উপর ডাইনির ফেলা জাল তাকে ঢেকে দেয়। এ কি, এই মাছ ধরার জাল কোথা থেকে এলো? এই জালের মধ্যে আমি আবার বন্দি হলাম কেন? নীলবতী পরি, আমায় মুক্ত করো। আমার বড় ভয় করছে, মুক্ত করো আমায়, মুক্ত করো আমাকে। নীলবতী পরি, নীলবতী পরি। আমরা দুইজনই তো ইচ্ছাধারী পড়ি, আমাদের কাছে যে আর কোনো মায়াবী শক্তি নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। নীলবতী পরি, আমাকে কেউ জালে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রক্ষা করো আমায় এই জাল থেকে, মুক্ত করো আমায় নীলবতী পরি। আহা, আবার মনে হয় সেই কাতলাটা জলে আটকে পড়েছে। কি শক্তি রে বাবা, রে বাবা, টেনে তুলতেই পারছি না জালটা। খেয়ে খেয়ে যা গতর করেছে। বেটাকে টেনে তুলি, তারপরে ভেজে মনের সুখে খাবো। মিছু ডাইনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে ধীরে ধীরে জালটি টেনে তুলতে থাকে। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই জালটি গভীরে নিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করছি। যতই চেষ্টা করছি ততই আমার হাত থেকে ওপরের শক্তির কাছে অসহায় হয়ে আসছে। আর আর হয়তো আমি তোকে বাঁচাতে পারলাম না লালবতী, আমি তোকে বাঁচাতে পারলাম না। ডাইনি তার জাল টেনে টেনে সবটাই উপরে তুলে ফেলেছে, আর স্পষ্ট দেখা যাচ্ছে তার জালে কি ধরা পড়েছে। ও মা, এটা আমি কি দেখছি? অর্ধেকটা মায়াবী সুন্দরী মেয়ে, আর অর্ধেকটা কেমন যেন মৎস্যর মতো। তবে আমি যা ভাবছি এই প্রাণীটা সেটা নয় তো। যাই যাই, ঘর থেকে দৌড়ে হাসা বটিটা নিয়ে আসে। মিছু ডাইনির জালে আটকে পড়া ওই অদ্ভুত প্রাণীকে দেখে সে মনের আনন্দে লাফাতে লাফাতে তার ঘরের দিকে চলে যায়। এদিকে ঠিক তখনই লালবতী পরীর মাথায় বিদ্যুৎ খেলে ফোন দিয়ে আটকে যায়। মিছু ডাইনি তার ঘরে ফিরে যেতে যেতে জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিল, এই অদ্ভুত প্রাণীটিকে ঠিক কিভাবে খাওয়া যায় বা ব্যবহার করতে পারে। অর্ধেকটা তো সুন্দরী মেয়ে, আর অর্ধেকটা তো মৎস্য। আচ্ছা বাবা, যেটাই হোক না কেন বাবু, যাই গে ওকে জাল থেকে বের করি। তবে তার মনে মনে একটা সন্দেহ ছিল যে এটা কোনো ইচ্ছেধারী পরী। এদিকে মিছু ডাইনি পুকুর পাড়ে এসে দেখে ও বাবা রে, এ কি কাণ্ড! এ তো দেখছি একটি নয়, দুইটি রহস্য সুন্দরী প্রাণী। যা ভেবেছিলাম তাই, এরা ইচ্ছেধারী পরী। এদিকে লালবতী পরী আর নীলবতী পরী একে অপরের দিকে গভীরভাবে তাকিয়েছিল। তারা জানতো যে ডাইনি যে কোনো মুহূর্তে তাদের মুক্তি দিতে পারত, কিন্তু তার প্রতিটি পদক্ষেপই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা হঠাৎ একে অপরকে চোখে চোখে ইশারা করে এবং একই সঙ্গে একটি শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। সেই মন্ত্রে জাদু ছিল যা ডাইনি জানতো না। আমরা যদি এই ডাইনিকে তার নিজস্ব খেলায় হারাতে না পারি, তাহলে আমরা শেষ হয়ে যাব। আমাদের ক্ষমতা ফিরে পেতে হবে। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। আমাদের মন্ত্র শক্তিশালী, কিন্তু শুধু আমাদের সাহস আর চতুরতা এখানে কাজ করবে। এটা কি হলো? আবার বৃষ্টি! আমি তো কিছুই বুঝতে পারলাম না।
ভাবে আমার হাত থেকে কোনো রক্ষা পাবে না। আমি একদিন ঠিকই তোমাদের ধরতে পারবো। আমরা আবার আসবো, এবার ডাইনি কিছু করতে পারবে না। আমি আরো জাদু শক্তি ব্যবহার করব, যাতে আর পালাতে পারবে না। সারা জীবন দুই পরি আমার কাছে বন্দি থাকবে। মিছু ডাইনি সেই মন্ত্র বুঝে উঠতে পারল না, তবে তার কাছে একটি নতুন শক্তির ধারণা ছিল।